এই যে দেখছেন, ভালো রাস্তার এক পাশ বন্ধ রেখে খোঁড়া হচ্ছে, তুলে ফেলা হয়েছে স্ল্যাব, নির্মাণ করা হচ্ছে নতুন আরসিসি ক্রস ড্রেন। এই রাস্তাটি দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর প্রায় ১.৫ বছর আগে ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। রাস্তাটি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক। নির্মাণের পর থেকেই রোগী ও সাধারণ মানুষদের যাতায়াতে ব্যস্ততম সড়কে পরিণত হয়। কিন্তু হঠাৎ করেই আবার সেই সড়কেই শুরু হয়েছে ভাঙচুর ও সংস্কার কাজ, যা নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। ভালো রাস্তা ভেঙে আবার কাজ কেন? অতীতেও আমরা দেখেছি ভালো রাস্তা ভেঙে চুরে তারা এভাবে কাজ করছে, এখনও দেখতেছি। এখন তারা রাস্তাঘাট ভালো রাস্তা ভেঙে তারা ব্রিজ নির্মাণ করতেছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ১.৮৫ কিলোমিটার এই সড়ক নির্মাণে মোট ব্যয় হয়েছে ১৫৩,৬৭,০৯,০০০ টাকা। এর মধ্যে ভূমি অধিগ্রহণে ১৩২,৩৭,০০,০০০ টাকা, ইউটিলিটি শিফটিংয়ে ১,২৩,৪২,০০০ টাকা আর নির্মাণ ব্যয় ২০,৬,৬৭,০০০ টাকা। বর্তমানে ১৩,৫০,০০০ টাকা ব্যয়ে নতুন করে আরসিসি ক্রস ড্রেন নির্মাণ করা হচ্ছে। ৭২ ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সরেজমিন দেখা গেছে, যেখানে নতুন কাজ হচ্ছে সেখানে আগে থেকেই একটি ইটের ক্রস ড্রেন ছিল। দুই পাশে ইটের গাঁথুনি খুব বেশি পুরনো নয়। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের সময় পরিকল্পিতভাবে আরসিসি ড্রেন করা যেত, তাহলে এখন আবার রাস্তা ভাঙার প্রয়োজন হতো না। রাস্তাটা একবারে করলে ভালো হতো, কিন্তু একবার হওয়ার পরে আবার যে কেন যে তোলার পরে আবার যে কেন যে করলো সেটা বুঝতে পারতেছি না। এতে অনেক হাঁটাচলা যাতায়াত করার জন্য আমাদের সমস্যা হচ্ছে। রাস্তার একাংশ ভেঙে রাখায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী যানবাহন। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের কাজ সরকারি অর্থের অপচয় এবং পরিকল্পনার ঘাটতিরই প্রমাণ। এতে জনগণের সমস্যা, আমাদের এলাকার বাসীর সমস্যা, ছাত্রছাত্রীদের সমস্যা, গাড়ি ঘোড়ার সমস্যা, অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক দুর্ঘটনা ঘটতে পারে। কাজে আমরা চাচ্ছি সুষ্ঠুভাবে যে কোনো রাস্তা হোক, যে কোনো জায়গাতে এটা সুষ্ঠুভাবে হয় এবং মজবুতভাবে হয়। সরকার যে নির্ধারিত টাকা পয়সা সেটা জন্য নির্ধারিত মানে সঠিকভাবে খরচ করা হয়। এই রাস্তা নিয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, এখানে একটা প্রকল্প ছিল, এই প্রকল্পে গত ২৪ সালের জুন মাসে এটা শেষ হয়। মানে ২৪শে জুন থেকে আমরা রাস্তাটাকে ওপেন করে দিয়েছি। বাট এখানে দেখা গেছে যে ওই প্রকল্পের প্রভিশনে এই ক্রস ড্রেনটা ধরা ছিল না। তো এখানে যেহেতু দেখা যাচ্ছে একটা ব্রিকের ক্রস ড্রেন আছে এবং এটা খুব দুর্বল, যে কোনো সময় এটা ভেঙে যেয়ে রাস্তাটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই কারণে আমরা আমাদের যে মেনটেন্যান্স প্রোগ্রাম আছে সেখান থেকে একটা ১৩,৫০,০০০ টাকার একটা কন্ট্রাক্ট করছি। সেই কন্ট্রাক্টে এখানে একটা ক্রস ড্রেন করছে, কারণ এখানে যে পরিমাণ পানি বর্ষাকালে আসতেছে এই পানিটা এই ড্রেন দিয়ে পাস হচ্ছে না। ঠিক আছে, দেখা যাচ্ছে দুই পাশে ওয়াটার লগিং তৈরি হচ্ছে, যার কারণে এই ক্রস ড্রেনটা এখন করলে দেখা যাবে যে দুই পাশের যে কানেক্টিভিটি, আপনার যে ওয়াটার পাস করার এই জিনিসটা, তখন আর ওয়াটার লগিংটা হবে না এবং সুন্দরভাবে পানি পাস করতে পারে। দুই সাইডে যে ড্রেন সব আরসিসি, এবং আরসিসি ড্রেনের বাইরে তো আমরা এখন নতুন করে এখন যাই আমরা কাজ করি, আমরা চাচ্ছি যে একটা সাস্টেনেবল কাজ করতে, যেটা আপনার লং লাস্টিং হবে। হ্যাঁ, ব্রিকের একটা ড্রেন এটা তো কখনোই লং লাস্টিং হবে না এবং এটা তো খুবই দুর্বল। এটা তো অবশ্যই পুরাতন ড্রেন এবং সেই ড্রেনটা তো আমাদের যেহেতু জরাজীর্ণ এবং সেটা লোড নেওয়ার ক্যাপাসিটি কম এবং যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, এই কারণে তো ড্রেনটাকে রিপ্লেস করে আমরা নতুন করে আরসিসি ড্রেন ওখানে করতেছি। একটি সড়কের টেকসই অবকাঠামোর কথা যদি এখন ভাবতে হয়, তাহলে প্রকল্প পরিকল্পনার সময় তা বিবেচনায় নেওয়া হয়নি কেন? স্থানীয়দের প্রত্যাশা, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেদিকে নজর দেবেন সংশ্লিষ্টরা। ৭২ ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।